ব্ল্যাক হোল সম্পর্কে সাধারণত একটি ভুল ধারণা হলো যে তারা মহাজাগতিক ভ্যাকুয়াম ক্লিনার রূপে কাজ করে এবং কাছাকাছি আশেপাশে সমস্ত কিছু চুষে ভিতরে টেনে নেয়, কিন্তু ব্যাপারটি সত্য নয়। একটি ব্ল্যাক হোলে প্রচুর ভর থাকে খুব ছোট আয়তনের মধ্যে। এটি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করে না কোনো বস্তুকে কাছে টানার জন্য। সূর্য, পৃথিবী বা এই মহাবিশ্বের প্রতিটি বস্তুতে যে মহাকর্ষীয় বল থাকে, ঠিক সেই মহাকর্ষীয় অভিকর্ষজ বলই মৃত নক্ষত্র বা ব্ল্যাক হোলে থাকে। উদাহরণ হিসাবে কল্পনা করুন, যদি সূর্য অবিলম্বে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়, তাহলে নতুন ব্ল্যাক হোল সূর্যের একই ভর থাকবে, কিন্তু তা সংকুচিত হয়ে মাত্র 1.6 কিলোমিটার বা তার কিছু বেশি ব্যাসার্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে অবস্থান করবে। ওই অত ভর বিশিষ্ট বস্তুর কিন্তু মহাকর্ষীয় টান আগের মতোই থাকবে, আর পৃথিবী এবং সমস্ত গ্রহ আগের মতোই নিরবচ্ছিন্নভাবে প্রদক্ষিণ করবে। মানে ওই কম আয়তনের বস্তুর আগের মতোই মহাকর্ষীয় শক্তি থাকবে, যার জন্য মনে হয় ওইটুকু ভরের অত শক্তি রয়েছে। শুধুমাত্র যদি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি কোনো বস্তু ভ্রমণ করে, তখন তাকে ব্ল্যাক হোল টেনে নেয়, যেমন সূর্যের দিকে ধেয়ে আসা কোনো ধূমকেতু বা অন্য কোনো বস্তুকে সূর্য টেনে নেয়। যদি দূরত্ব বজায় থাকে, তবে টেনে নেওয়ার কোনো বিপদই হবে না। তবে এই মৃত নক্ষত্র বা ব্ল্যাক হোলে প্রচুর শক্তিশালী রেডিয়েশন থাকে, যেটি হাজার হাজার আলোকবর্ষ দূরের থেকেও শনাক্ত করা যায়।